গুড মর্নিং, শুভ সকাল, রাধে রাধে। সবাই কেমন আছো বলো? বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরে ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের একটা ব্লগ। অনেকদিন কোনো ব্লগ দেওয়া হয় না, তো তো আজকে ভাবলাম চলো একটা ব্লগ দেওয়া যাক। তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি স্নান করে উঠেছি। হ্যাঁ গো, স্নান করেছি। দেখছো শাড়ি পরেছি না? মেয়েরা যত ভালোই পোশাক পরুক না কেন, শাড়ির কাছে কিন্তু সব কিছু তুচ্ছ। তুমি 5,000 টাকা দামের একটা ড্রেস পরবে, সালোয়ার, তোমার পছন্দ মতন কোনো ড্রেস, একটা 500 টাকার শাড়ি পরবে, তার কাছে ফিকে পড়ে যাবে, তাই না? হ্যাঁ, তবে মেয়েরা শাড়ি পরলে সুন্দর লাগে। আমারও শাড়ি পরতে ভালো লাগে। তবে কি বলো তো, কথায় আছে না, গিরিশ যেমন দেশ তেমন বেশ, তাই। কিন্তু শাড়ি পরতে আমার ভালো লাগে, কিন্তু পরা হয় না। আর এই গরমের জন্য সত্যি কথা বলতে, হ্যাঁ, তোমরা হয়তো বললে শাড়ি পরলে কি গরম লাগে কি না, চুড়িদার পরলে কি গরম লাগে না, না এমন কোনো কথা না। শাড়িটা সামাল দিতে হয়, চুড়িদারটা কোনো রকম গায়ে ঢুকে বাইরে বেরিয়ে পড়তে হবে, শাড়িটা পরলে তা না, সেটা পরলে সাবধানে হাঁটতে হবে। আগেকার কথা আলাদা, তো এখন আছে কেন পরবো না। তবে আমার কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু পরা হয়ে ওঠে না। পরি মাঝে মাঝে, ঘরের মধ্যে পরি, তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে, মানে পরতে ভালোবাসি আমি শাড়ি পরতে। তো যাই হোক, ছেলে তো সকালবেলা খেয়ে পড়তে চলে গেছে। আমি যাবতীয়, আমার ঘরে তো কোনো কাজের লোক নেই, ওকে নিজেকেই সব করতে হয়। সব কাজ কমপ্লিট। স্নান করেছি, পুজো দিয়েছি, কাঁচা জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি যদিও। তো চলো, একটু পরে জল ঝরতে দিয়েছি, একটু পরে মেলবো। তো একটু খেয়ে নিই। তো সবসময় শুধু কাজ বাজ করলে তো হবে না। বউকে যদি ভালো না লাগে, বড়েরা অন্যদিকে যোগ দেয়, তাই নিজেকেও একটু ঠিকঠাক রাখতে হবে, তাই না? তাই প্রচণ্ড তাপপ্রবাহ, স্কিনকে প্রোটেক্ট করতে ব্যবহার করছি সানস্ক্রিন, লোটাসের সানস্ক্রিনটা। হ্যাঁ, আমি তো লোটাসের সানস্ক্রিনটা ব্যবহার করি। তোমরা কে কোনটা ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে বলো। আমার এটাই ভালো লাগে অ্যাকচুয়ালি। ল্যাকমি খারাপ না, যে যেটা ব্যবহার করে তার কাছে সেটাই ব্যবহার মানে ভালো। একটু ব্যবহার, হ্যাঁ, বলছে বাইরে না গেলে ঘরে ব্যবহার করা ভালো। স্কিনটা তো মানুষের শরীরে যাই হোক না কেন, মুখটা যেন ফ্রেশ থাকা চাই, মুখে যেন কিছু না হয়। আর যত কিছু মেয়েদের সমস্যা সেই মুখেই হবে। শরীরে এত জায়গা থাকতে কোনো কোথাও কোনো দাগ স্পট কিছুই পাবে না, কিন্তু মুখে পাবে। দেখো, আমি তো কম্প্যাক্ট পাউডার মাখি না, মানে আমার স্কিনে খুবই সমস্যা। কিছু হলেই এটা ওটা, মানে মামা ভাগ্নে এরোপ্লেন সব বেরিয়ে পড়তেই থাকে, এই জন্য আমি পড়ি না। ক্লিপ পাচ্ছি না হাতের কাছে, চুলটাকে জাস্ট একটু, তাই একটু হোয়াইট টোন দিয়ে নিলাম। তো গল্প করতে করতে তো অনেকটা টাইম চলে গেছে, পুজো হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমি একটু নিজে স্নান টান করেছি, মাথাটা তো আঁচড়ালাম, কিছু একটা তৈরি করতে হবে। চলো, সিঁদুর পড়াও হয়ে গেছে। কোনো টিপ নেবো না কেন বলো তো, গরমকালে না বিরক্ত লাগে, মানে ঘাম মুছতে সিঁদুর একদম লটকে যায়। যদিও লিকুইড ব্যবহার করাটা উচিত গরমে, আমি তো লিকুইড ব্যবহার করি, কিন্তু ইদানিং ব্যবহার করা হচ্ছে না, ঘরে নেইও, আমার শেষ হয়ে গেছে। বাড়ন্ত যেটাকে আমরা বলি, সেটা তো আর হলো না। ঘরে জামা কাপড় অনেক আছে, কাজ ভাঁজ করা হয়নি, সেটাকে ভাঁজ করতে হবে। তো চলো, ততক্ষণ গোবিন্দের একটু পোশাক মুখে দিয়ে, তোমরা কে কী দাও? আমি তো নকুলদানায় দিই ম্যাক্সিমাম দিনটা, সেটা দিয়ে আমার দিন শুরু হয়। ওইদিকে দেখো পাম্প চলছে, আমার বর তো পাম্পটা যে বন্ধ করতে হবে তারও কোনো সেন্স নেই, কারণ ফোনে এত ব্যস্ত থাকবে। আর আমরা যদি একটু ফোন ঘাঁটি তখনই বলবে সারাদিন ফোন ঘাঁটো, কী করো। চলে এসেছি কিচেনে, দেখি কিছু একটা ঝটপট বানিয়ে নিই, খাবে। ওইদিকে দেখো সিটি বলছে কারো বাড়িতে, আমাদের খেতে হবে। ছেলেও আসার টাইম হয়ে গেছে, দুধ রেখেছি, দুধটাও ফোটাতে দেয়নি।
দুধ ফুটিয়ে কিছু ঝটপট বানিয়ে। ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকে অনেক দিন পর বড় একটা ব্লগ দেবো ভেবেছি, তো ভালো থেকো সবাই, ভিডিওটা কন্টিনিউ করো। রাধে রাধে। দেখো একটু পরোটা ভেজে নিচ্ছি চটপট, কি বানাবো দিয়ে পরোটা দিয়ে একটু আলু ভাজা দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, জলখাবারে এটা করে নিয়েছি। তোমরা খেলে ঝটপট চলে এসো আমাদের বাড়িতে। ততক্ষণ খেতে খেতে ভিডিওটা স্কিপ করো না। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলো না। ভিডিওটা কন্টিনিউ করো, খেয়ে দিয়ে আবার রান্নার মেনুটা। রান্না তো আছে, মেয়েদের একটা কাজ শেষ হতে না আরেকটা কাজ ঘাড়ের উপরে চেপে থাকে, তাই না? তো চলো। এটা কি বলো তো, মান কচু এনেছে। দেখো এইটুকু কচুর দাম 40 টাকা। আর আমরা গ্রামের বাড়িতে এগুলো ফেলে দিত আগে, এতটুকু করে খেত না, কারণ ওখানে তো এমনিতেই হয়ে যায় মাটিতে। কি করব বলো, এখানে তো আর নেই। তো এখানে দেখো 40 টাকা কিলো এনেছে কিনে। তো এটাকে ভালো করে কেটে ভাজা কলাইয়ের ডাল দিয়ে রান্না হবে। আমার বর খেতে ভালোবাসে। তো চলো, তোমরা কে কে খাও, বা আমার তো ভীষণ ভালো লাগে মাছ দিয়ে বলো যে কোনো, মানে মানকচু আমার খুবই প্রিয় একটা রেসিপি বলতে পারো, খুবই ভালো লাগে খেতে। তোমরা কে কে এই মানকচু খাও অবশ্যই বলো কিন্তু। মানকচু ঠিক এত বড় বড় করে কাটতে হয়। রান্না বান্না শেষ করে জাস্ট আসলাম, মুখটা ধুয়েছি, যদিও গরমে রান্নাঘরে যে থাকে সেই জানে। হ্যাঁ, রান্নাঘরে যে থাকে সে জানে কি কষ্ট এই গরমে। তবু নিজে হাতে রান্না করে খাওয়াবো স্বামী সন্তানকে, এটা ইচ্ছা, তাই করি কষ্ট করে। আর এইদিকে দেখো জামা কাপড় কেচেছি, কালকে রাতে মেলেছি, শুকিয়ে কড়া হয়ে গেছে রোদে। আর এখনকার তো কি তাপ, সবাই তো জানো কম বেশি। তো দেখো জামা কাপড়গুলো কেচেছি, মেলে দেবে তারও কেউ নেই। দিয়ে ভাড়ার বাড়িতে থাকি তো জামা কাপড় মেলায় খুব মানে সমস্যা, বেশি কাচলে একসঙ্গে মেলতে পারবো না। তো অল্প অল্প করে রোজই ডেলিগুলো ডেলি কাচি, আর ডেলিগুলো শুকিয়ে যায়। তার আর মানে দড়িটা আর খালি যায় না কখনো। আর দেখো সব থেকে দুঃখের কথা, বোলপুরে গেছিলাম যখন পৌষ মেলাতে, তখন এই চুড়িদারটা কিনেছিলাম, মানে কুর্তিটা, মানে আমার ব্লু কালার তো ফেভারিট। তো দেখো মানে ফেভারিট হলে কী অবস্থা হয়েছে, কালার উঠে। তোমাদের বলবো ভাবি, দেখো 700 টাকা নিয়েছে কুর্তিটার দাম। কি অবস্থা দেখেছো, সাদা কালারগুলো কীরকম হয়ে গেছে, কপালই খারাপ আমার। তো যাই হোক, কাচতে তো হবে, পরলে পরে বলো। যাই হোক, সব জামা কাপড় কেচেছি, একে একে মেলে নিই। যারা নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটা কন্টিনিউ করো। আজকে রান্না করেছি দেখো কলাইয়ের ডাল মানকচু দিয়ে, আর এটা হচ্ছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল। ভিডিওটা অনেক বড় হয়েছে বলে এখানেই শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো।